শ্রাবণের এই পুণ্যক্ষণে আমরা পৌঁছে গেছি বাবাধাম, দেওঘরের বাবাধাম। এই বাবাধামে পৌঁছাতে গেলে আপনাকে হাওড়া থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে যেতে হবে। যে স্টেশনে নামবেন তার নাম হলো জেসিডি। জেসিডি স্টেশন থেকে মিনিট 15 আপনি টোটোতে করে পৌঁছে যাবেন এই বাবাধামে। দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর এই বাবাধামের আরতি এবং এই বাবাধামের এই যে দেখতে পাচ্ছেন এইটা হলো মা সতীরই একটি অংশ। এটি একটি শক্তিপীঠ। ঘরে বসে শক্তিপীঠের দর্শনের জন্যই আপনাদের উদ্দেশ্যে অনেক কষ্ট করে এই ভিডিওটি বানিয়েছি। এই বাবাধামের যে ভিডিওটি আপনি দেখতে পাবেন, এখানে প্রত্যেকটা মূর্তি এবং তার ভিডিওরে দৃশ্য দেখতে পারবেন, সেটি অনেক কষ্ট করে আপনাদের উদ্দেশ্যেই তোলা হয়েছে। তো এই মনোরম এই যে পুণ্যতিথিতে বাবাধামের ভেতরকার প্রত্যেকটা দেবতা এবং তাদের পুজো এবং তাদের মূর্তি এই ভিডিওটির মাধ্যমে আপনারা উপভোগ করতে পারবেন। তো মন্দির প্রাঙ্গণটি অনেক বড় এবং অপরূপ সুন্দর। বাবার যে শ্রাবণ মাসের যে মহিমা, সেটা আপনি বাবাধামে গেলে আলাদা করে অনুভব করতে পারবেন। এই জায়গাটা অনেক বড় এবং খুব সুন্দর। তো দেখতে পাচ্ছেন এখানে একটা নাগরাজ রয়েছে, এখানে সবাই আরতি করছে বাবাধামের। তো এখানে বাবাধামের যে বাবা আছে তার সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন একটা সুতো অর্থাৎ দড়ি দিয়ে বাঁধা রয়েছে, অর্থাৎ মেলবন্ধন করা হয়েছে মায়ের শক্তিপীঠে। এখানে আপনি যে ওপরে ত্রিশূলটা দেখতে পারবেন সেটা হচ্ছে পঞ্চাশূল। অন্য জায়গায় দেখতে পাবেন আপনি একটা ত্রিশূল, কিন্তু এখানে পঞ্চাশূল। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মা মনসা মন্দির। মা মনসা মন্দির দেখতে পাচ্ছেন, মা মনসা এখানে বিরাজমান রয়েছেন। তো প্রত্যেকটা দীর্ঘ কয়েক হাজার বছর ধরে এই মন্দিরটা এখানেই অবস্থান করছে। তো আপনাদের উদ্দেশ্যে অনেক কষ্ট করে আমি ভিডিওটি বানিয়েছি। আশা করি আপনারা ঘরে বসেই বাবাধামের যে মহিমা সেটা দেখতে পাবেন এবং প্রত্যেকটা ঠাকুর দর্শন করে আপনি নিজেও মন থেকে তৃপ্তি লাভ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই হলো আমাদের মন্দির। এর ভিতরে অনেক ছোট ছোট ঠাকুর রয়েছে, তো ব্রাহ্মণ রয়েছে, ভিতরে আমাকে প্রবেশ করতে দেয়নি, তাই আমি এটা বাইরে থেকেই তুলেছি। এই যে দেখতে পাচ্ছেন মহাদেব, চারপাশে মহাদেব রয়েছে। মহাকালের এখানে একটা বড় মূর্তি রয়েছে, দেখেন মহাকাল স্বয়ং এখানে পরিবেষ্টিত রয়েছেন, বসে রয়েছেন মহাকালের ভিতরে গিয়ে ছবি তুলতেও দেওয়া হচ্ছে না। তো আপনাদের উদ্দেশ্যে অনেক কষ্ট করেই এই ভিডিওটা বানানো হয়েছে। দেখুন মহাকালের ছবি। এই যে দেখতে পাচ্ছি গৌর শঙ্কর মন্দির। তো দেখতে পাচ্ছেন এই যে মহাদেব, এখানেও মহাদেবেরই একটি রূপ রয়েছে, অর্থাৎ শিব আর পার্বতী রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন শিব, চারপাশে শিবেরই মন্দির রয়েছে। আনন্দ ভৈরব মন্দির অর্থাৎ শিবের আরেকটাই রূপ হচ্ছে ভৈরব। তো প্রচুর মূর্তি এখানে রয়েছে, চারপাশে ভৈরব মূর্তি রয়েছে। কি অপরূপ সৌন্দর্য এবং তেজ বাবার রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মন্দির রয়েছে চারপাশে। মা অন্নপূর্ণার মন্দির, এর ভেতরে মা অন্নপূর্ণা রয়েছে। এই হলো পাশে দেখছি বিষ্ণু মন্দিরও রয়েছে, এখানে কালী মন্দিরও রয়েছে। বহু দেবদেবীর অবস্থান রয়েছে আমাদের এইখানে। তো এই জায়গাটা একটা অলৌকিক মনে হবে যে না আপনি এক দেবপ্রয়াগ বা একটা অপরূপ সৌন্দর্যের মধ্যে রয়েছেন। তো এই যেখানে দেখছেন মা কালী রয়েছেন, মা তারা মন্দির, তারা মায়ের একটি মূর্তি রয়েছে। তো রোজ পূজিত হন এখানে, পুরো ভিতরে ঢুকে পুজো ছবি তুলতে দিচ্ছে না। তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভক্তদের সমাগম রয়েছে, জল দিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এখানকার ব্যবস্থাও খুবই সুন্দর। এটা হচ্ছে মা কালীর মন্দির, যজ্ঞ হচ্ছে। দেখতে পাচ্ছেন ওপরে মা কালী মন্দির লেখাই রয়েছে, মা কালীর পুজো হচ্ছে। এখানে বহু তান্ত্রিকরা বাইরে বসে রয়েছে। এই যে মাকে পুজো টুজো দেওয়া হচ্ছে। প্রত্যেকটা জায়গায় এখানকার অপূর্ব সুন্দর। মা যেন এখানে স্বয়ং পরিবেষ্টিত রয়েছে। এই হচ্ছে মা গঙ্গার মন্দির, মা গঙ্গা এখানে রয়েছে। দেখতে পাচ্ছি জয় মা গঙ্গা। এই প্রবেশদ্বার দিয়ে আপনাকে বেরিয়ে যেতে হচ্ছে এবং অন্য ওই যে দেখতে পাচ্ছেন ওই প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করছি। তো শ্রাবণ মাসের সোমবার করে বিশেষ করে এখানে বিশাল ভিড় হয়। প্রায় 200 কিলোমিটার পায়ে হেঁটে সব ভক্তরা এখানে আসেন জল ঢালতে এই বাবাধামে দেওঘরে। তো এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই দড়ি বা সুতোগুলো, যেগুলো থেকে একটা থেকে আরেকটা মেলবন্ধন রয়েছে। এখানে বাবা এবং মায়ের মেলবন্ধন রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন পুরোহিতরা এইটা দিয়ে আস্তে আস্তে ওঠে। এই হলো মা সরস্বতীর মন্দির, মা সরস্বতীর অপূর্ব সুন্দর মূর্তি। এই প্রত্যেকটা মূর্তি কয়েকশো বছর প্রাচীন এবং এই মন্দিরটা দেখতেই পাচ্ছেন অনেক প্রাচীন মন্দির এবং জাগ্রত মন্দির। এখানে দর্শন করলে যেন মনে হচ্ছে যেন আমি স্বয়ং দেবালয়ে কোনো এসে উপস্থিত হয়ে গেছি।
প্রত্যেকটা মন্দিরে একটা আলাদা মাধুর্য রয়েছে। এই হচ্ছে সূর্য নারায়ণ মন্দির এবং এখানকার ব্রাহ্মণদেরাও বেশ ভালো, ব্যবহার খুব একটা খারাপ নয়, আপনাকে বেশ শান্তিভাবে পুজো দিতে দিচ্ছে। আমার তো খুব ভালো লেগেছে এই মন্দিরটা। আপনারাও অবশ্যই একবার দেওঘর গেলে অবশ্যই যাবেন। এই হচ্ছে মা সরস্বতীর মন্দির, মা সরস্বতী রয়েছেন এখানে পরিবেষ্টিত রয়েছেন। তো খুব সুন্দর একটা অপূর্ব মন্দির। দেওঘরের প্রত্যেকটা রাস্তা গলির মধ্যে যেন বাবা অবস্থান করছেন। এই রাস্তাটা দিয়েই মন্দিরের ভেতরে উপরে যেটা রয়েছে সেটা শ্রাবণ মাসে সব ভক্তরা প্রবেশ করে। শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্ত এখানে আসে। শ্রাবণ মাসের এখানকার পরিবেশ মানে দেখার মতো হয় এবং বাবা তো চিরজ্ঞানী এবং সব জায়গায় বিরাজমান রয়েছেন। তো আপনারা এই বাবা ধামের মতন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুন এরকম ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে। আশা করি আপনার এই ভিডিওটি আমার ভালো লেগেছে। ধন্যবাদ এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।